বাবু বস কিনে এখানে বস। খুব কষ্টটা হচ্ছে ক্লারে। কষ্ট কেন হবে? কষ্ট হচ্ছে একটা আশঙ্কা করে, জানো ধৃতি, যদি এই রক্তটা মেয়েটার কোনো কাজে না লাগে। হ্যাঁ, চিনি আমাকে রিজেক্ট করেছে, এটা ঠিক আছে, এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু চিনি আমার রক্তটা রিজেক্ট করলে খুব কষ্ট। এখন কি কন্ডিশন একটু বলুন না, আমাদের বলুন না প্লিজ। ডক্টর বললেন এই ব্লাডটা পাওয়ার পর কেসেল এখন স্টেবল আছে, আউট অফ ডেঞ্জার, এই কথাটাই বলতে এসেছি আপনাকে। তামজিৎ, চিনিকে তুমি বাঁচিয়ে দিলে, তুমি এরকম বলে না। শোনো, দেখো, বিপদ থেকে আমরা উদ্ধার পেয়েছি, আমাদের মেয়েটা বেঁচে গেছে, এটাই যথেষ্ট। কি উপকার করেছে, কি অপকার করেছে, এ নিয়ে কথা বলার সময় নয় এটা। তোমার কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই। তোমাকে যে কি বলা উচিত আমি জানি না। ডক্টর ঘোষ, আজ আপনি না থাকলে যে কি হতো আমরা সেটা বুঝতে পারছি। আজ এখনো কিন্তু অর্চি রক্ত নিয়ে আসেনি। ধৃতি, তোমরা যদি আজকের দিনটার জন্য আমাকে একটু রেহাই দাও, মানে এই একগুচ্ছ কৃতজ্ঞতা জানিয়ে আমাকে নাই মনে করিয়ে দিলে যে আমি তোমাদের বাড়ির কেউ নই। আমি জানি মেজদা যে আমি সম্পূর্ণ একজন আউটসাইডার, তবু মাঝে মাঝে আপনাদের আন্তরিকতায় ভুলে তো যাই যে আমি এ বাড়ির একজন নই। আজকের দিনটা এই মুহূর্তে অন্তত একটু ভুলে থাকতে দিন না। ডক্টর ঘোষ, প্লিজ, আমরা কিন্তু ঠিক সেভাবে আপনাকে কিছু বলিনি, প্লিজ। ব্যাপারটা কি জানো ধৃতি, দেখো, বাবা রক্ত দিয়ে সন্তানকে বাঁচাচ্ছে, এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এখন যদি সন্তানের আত্মীয় স্বজন সব লাইন দিয়ে দাঁড়িয়ে সেই বাবাকে কৃতজ্ঞতা জানাতে থাকে, কেমন লাগে? বিজ্ঞানী বাবু, ওদিকে সকলকার হয়ে তোর কাছে ক্ষমাটো চাইছি, বিশ্বাসটা কর, ওদিকের মাথা ঠিকটো লাইরে, তার লিগে এই সকল কথাটা বলছে। তো যেটা করেছিস সেটা তো তোরই করার কথা বল। আর তুই দেখিস কিনে এই রক্তের ঋণটো চিনি ঠিক সত্য করবে, ও আর তোকে ফেরাইটো দিবে না। তুই মোর কথাটা মিলাইন দেখিস কিনে। এটা কি হচ্ছে বলো তো? এতক্ষণ হয়ে গেল, কোনো খবর দেওয়ার প্রয়োজন মনে করছে না? কতক্ষণ ওয়েট করে থাকবো বলো তো, কোনো খবর নেই। এরপর আমি কিন্তু কিছু মানবো না দাদা ভাই, সোজা উপরে চলে গিয়ে কথা বলবো। আস্তে, কি হচ্ছে কি? বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আচ্ছা দেখ, হয়তো কোনো খবর নেই দেওয়ার মতো, খবর থাকলে নিশ্চয়ই দিত। চুপ করো। দোয়েল পাখি, খবর দেওয়ার নেই মানে এটা নয় যে খারাপ কিছু হয়েছে। আমি বলতে চাইছি হয়তো ট্রিটমেন্ট চলছে, মানে বেটার কিছু হলে খবরটা দেবে। তুমি
তুমি কাঁদছো কেন? একটু শান্ত হও, নিজেকে একটু কন্ট্রোল করো প্লিজ। আমি জানি ধৃতি, আমি জানি কি হতে যাচ্ছে। কি বলছো কি তুমি ভুলভাল কথা ছোট কাকিমণি? কি জানো তুমি? কি জানো কি হতে যাচ্ছে বলো? তুমি না মা, মা হয়ে এমন অলক্ষণে কথা বলতে আছে? ও শাশ্বতী, কেন কেন এরকম করলো বলো তো? কেন এরকম করলো ধৃতি? আমাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য এটা কেন এরকম করলো? ভগবান, আমাদের বাড়িতে যে এত বড় একটা সর্বনাশ নেমে আসবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে মেজো। ঠাকুরকে শুধু একটা কথাই বলে যাচ্ছি জানো দিদি ভাই, মেয়েটাকে এই যাত্রা প্রাণে বাঁচিয়ে দাও, আর কিচ্ছু না। আর এবারে লোকজনগুলোকে দেখো, সবাই মিলে হাসপাতালে হতে দিয়ে পড়ে আছে। বাড়ির লোকদেরকে খবর দেবে সে কথা কারোর মাথায় নেই। একবার বললো কি রক্ত দেওয়া হচ্ছে, তারপর আর কোনো খবর নেই। দাদা তো থাকতে না পেরে শেষমেশ একাই হাসপাতালে যাচ্ছি বলে বেরিয়ে পড়লেন, পড়ে রইলাম আমরা দুজন। আমাদের খবর কে রাখে? আর একেই বলে নিয়তি, জানিস তো। দেখ, সেই নতুন ঠাউরপোর রক্তই কিন্তু মেয়েটাকে বাঁচালো। ওই মানুষটাকেই কিন্তু রক্তটা দিতে হলো, দেখলি তো। এখনো সব বিপদ কেটেছে কিনা তুমি বলতে পারবে না দিদিভাই। দেখো, রক্ত দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু রক্তটা নিতে পারছে কিনা সেটাও তো জানা দরকার। পারবে রে মেজো, পারবে। তুই দেখিস, তুই আমার কথাটা মিলিয়ে নিস। দেখ, জীবনে তো আমাদের অভিজ্ঞতা কিছু কম হলো না বল। কত কিছু দেখলাম, কত মানুষ দেখলাম, কত ঘটনাই তো ঘটলো। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় এই একটা ধাক্কা ঈশ্বর চিনিকে ঠিক সোজা করে দেবেন। অন্তত ওকে বুঝতে সাহায্য করবেন যে কে ওর আপন। দেখিস, হলেই ভালো। সাঁঝবাতি তো ফোন করেছিল, তখন ওর গলাটা শুনে কেমন যেন লাগলো। আমার মন বলছে জানো দিদিভাই, বিপদ এখনো কাটেনি, কাটবেও না। আমাদের বাড়ি থেকে বিপদ কখনো এত তাড়াতাড়ি যায়? শোন, আচ্ছা শোন না, বলছি কি যে ওরা নয় ফোনটা না করছে, আমরা একটা ফোন করে দেখলে কেমন হয় বলতো? কাকে করবো ফোন? আমি তো সেটাই তখন থেকে বুঝতে পারছি না, কাকে করবো ফোন? কে ধরবে আমার? কে ধরবে আমার ফোনটা? এই যে তোমার দেওর, সে শুধু মোবাইল ফোনটা কিনেই রেখেছে, সে আজ অব্দি তার ব্যবহার সঠিক জানে না। ওই ফোন করবো, ফোন বেজে বেজে ফোনের মতো কেটে যাবে। আমি বলি কি, নতুন ঠাকুরকেই ফোনটা কর, বুঝলি? মানুষটার শরীর থেকে কতটা রক্ত বেরিয়ে গেল কে জানে। সেই বা কেমন আছে, আর চিনি কেমন আছে, সবটাই সে বলতে পারবে, বুঝলি? আর ও তো খুব দায়িত্বজ্ঞান মানুষ। ও আমাদের ফোন দেখে অবহেলা করে যে ধরলাম না, সেটাও করবে না। তুই ওকেই ফোনটা কর, ওকেই কর। সেই ভালো। নতুন ঠাকুরপোর নম্বরটাই ধরিয়ে দাঁড়াও। নতুন ঠাকুরপো, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।